Good morning friends, welcome to my channel. তো স্টুডেন্টস, আজকে ক্লাস 8-এর একটা চ্যাপ্টার আছে প্রিন্সেস সেপ্টেম্বর, ইংলিশ বুকের লেসন নাম্বার 5, পেজ নাম্বার 40। ওয়েস্ট বেঙ্গল বোর্ড যারা ছাত্র আছো তোমাদের এই চ্যাপ্টারটা আছে, তোমরা সবাই জানো, যেটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে হওয়ার চান্সেস আছে, চান্সেস নেই, পড়বেই ওটা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনে। তো let us start. প্রিন্সেস সেপ্টেম্বর রিটেন বাই সমারসেট মম। উনি খুব ভালো একজন লেখক, ওনার বইগুলো পড়বে, যদি তোমরা পড়তে পারো খুবই সুন্দর হয়, আর যদি পসিবল হয় আমি ওনার গল্পগুলো তোমাদের সামনে টাইম পেলে আনবো, খুবই শেখার আছে। তো let us start. তো অথরের ব্যাপারে একটু জেনে নিই। সমারসেট মম 1874-1965 was a British playwright. উনি একজন ব্রিটিশ নাট্যকার ছিলেন, উপন্যাসকার ছিলেন, নভেলিস্ট মানে উপন্যাসকার, অ্যান্ড শর্ট স্টোরি রাইটার। ডিউরিং অ্যান্ড আফটার দ্য ওয়ার্স হি ট্রাভেল টু ইন্ডিয়া অ্যান্ড সাউথ ইস্ট এশিয়া। তো যুদ্ধের পর মানে ওয়ার্ল্ড ওয়ারগুলো যে হয়েছিল তারপর উনি ভারত এবং সাউথ ইস্ট এশিয়া, উইচ মিনস আমাদের সাউথ ইস্ট এশিয়ান কান্ট্রিজ, যেটা সিঙ্গাপুর, ভিয়েতনাম, এগুলো সব হয়, ইন্ডোনেশিয়া, তো উনি ট্রাভেল করেছেন। অফ হিউম্যান বন্ডেজ ইজ রিগার্ডেড অ্যাজ মমস মোস্ট ইম্পর্ট্যান্ট নভেল। তো ওনার একটা সবথেকে ফেমাস নভেল হচ্ছে হিউম্যান বন্ডেজ, অফ হিউম্যান বন্ডেজ। উনি ওটা ভালো নভেল, তোমাদের যদি তোমরা টাইম পেয়ে থাকো, যখন একটু বড় হবে ওইটা পড়ে দেখতে পারবে, খুব পড়বে, খুব উনি ভালো লেখক। আমাদের বর্তমান একটা বলে রাখি আমি, এটা একটা নোট, আমাদের যে বর্তমান চিফ জাস্টিস অফ ইন্ডিয়া মানে প্রধান বিচারপতি, ওনার ফেভারিট একজন রাইটার হচ্ছে সমারসেট মম। তো উনি সমারসেট মমের লেখা দ্য রেজার্স এজ উনি পড়ে খুব অনুপ্রাণিত হয়েছিলেন। তো দেখবে এগুলো বইগুলো ভালো। তো দ্য রেজার্স এজ, দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স এটসেট্রা, তো ওনার এগুলো ফেমাস ওয়ার্কস। দ্য প্রেজেন্ট টেক্সট ইজ অ্যান অ্যাডাপ্টেড ভার্সন অফ হিজ শর্ট স্টোরি অফ দ্য সেম। দ্য মুন অ্যান্ড সিক্সপেন্স ইত্যাদি এই যে গল্প আছে, গল্পটা তার থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। তো দেখা যাক, এখানে কিছু কোয়েশ্চেন আছে যেগুলো আমাদের পড়ে অ্যানালাইসিস করতে হয়। আমরা কি করি আমাদের জয় এবং সরো হলে, তো এসব নিয়ে ফিলিংস নিয়ে একটু গল্প আছে, এটা দেখা যাক, মিনিংটা ডিপ আছে। লেটস স্টার্ট। প্রিন্সেস সেপ্টেম্বর, দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম ওয়াজ ভেরি আনহ্যাপি। তো প্রথমে বলা আছে প্রিন্সেস সেপ্টেম্বর উনি কে ছিলেন? দ্য ডটার অফ দ্য কিং অফ সিয়াম, সিয়াম রাজার কন্যা। কী অবস্থায় ছিলেন? ওয়াজ ভেরি আনহ্যাপি, খুবই আনহ্যাপি মানে অখুশি ছিলেন উনি। শি ওয়াজ উইপিং অ্যালোন ওয়ান ডে ইন হার ওন রুম। তো উনি কী করছিলেন? প্রিন্সেস রাজকুমারী কী করছিলেন? কী করছিল? শি ওয়াজ উইপিং, কান্নাকাটি করছিল একা, ওয়ান ডে ইন হার ওন রুম, তার নিজস্ব রুমে। ওয়েন শি স এ লিটিল বার্ড হপ ইন, যখন কান্নাকাটি করছিল তখন কী করলো ও রাজকুমারী একটা ছোট্ট পাখি লিটল বার্ডকে হপ ইন, আসতে দেখলো, লাফিয়ে রুমে এলো। দেন দ্য লিটল বার্ড বিগ্যান টু সিং, তারপর ছোট্ট পাখিটা গান গাইতে আরম্ভ করলো। হি স্যাং এ বিউটিফুল সং, এখানে জেন্ডারটা উল্লেখ করা আছে পাখির, তো ছেলে ছিল পাখিটা। হি স্যাং এ বিউটিফুল সং, পাখিটা একটা খুব সুন্দর গান গাইল। অল অ্যাবাউট দ্য লেক ইন দ্য কিংস গার্ডেন, রাজার বাগানের যে লেক ঝিলটা ছিল তার ব্যাপারে একটা গান গাইল। অ্যান্ড দ্য উইলো ট্রিস, এবং উইলো গাছগুলো রিফ্লেক্টেড ইন দ্য স্টিল ওয়াটার, স্তব্ধ বা জলে যে প্রতিবিম্ব তার ব্যাপারে গান গাইল পাখিটা। ওয়েন হি হ্যাড ফিনিশড, যখন পাখিটা গান সম্পূর্ণ করল, দ্য প্রিন্সেস ওয়াজ নট ক্রাইং এনিমোর, রাজকুমারী আর কাঁদছিল না, ওয়াজ নট ক্রাইং এনিমোর। দ্যাট ওয়াজ এ ভেরি নাইস সং, রাজকুমারী বলল, শি সেড, ওটা খুব ভালো গান ছিল। তবে পাখিটা বলছে, পাখির যে কথাটা সেটা দেখবে এখানে দুটো ইনভার্টেড, ডাবল ইনভার্টেড কমা আছে, এই দুটো।
এটা ইন্ডিকেট করে যে স্পিকারের ডাইরেক্ট কথাগুলো, লেখকের কথা না ওগুলো, তবে তো গল্পটা ইন্টারেস্টিং লাগবে। নাহলে লেখকই বলে যাচ্ছেন তাহলে গল্পটা একটু মনোটোনাস লাগে, বোরিং লাগবে। তো পাখি বলছে, উড ইউ ওয়ান্ট মি টু লিভ উইথ ইউ, তুমি কি চাও আমি তোমার সাথে বাস করি? সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল। প্রিন্সেস সেপ্টেম্বর ক্ল্যাপড হার হ্যান্ডস উইথ ডিলাইট। প্রিন্সেস সেপ্টেম্বর আনন্দে, উইথ ডিলাইট মানে আনন্দ, আনন্দে হাত তালি মারল। ক্ল্যাপড হার হ্যান্ডস, যেমন থাকে না যে এ করে হাত তালি মারি ছোটো ছোটো বাচ্চারা, তেমন ও আনন্দে হাত তালি মেরে পাখিকে ওয়েলকাম করলো। দেন দ্য লিটল বার্ড হপড অন টু দ্য এন্ড অফ দ্য বেড। তারপর ছোটো পাখিটা বিছানার যে শেষ প্রান্তে, মানে এখানে এন্ড অফ দ্য বেড, অ্যান্ড স্যাং হার টু স্লিপ, এবং তাকে ঘুম পাড়িয়ে দিল গান গেয়ে। ওয়েন শি অ্যাভোক দ্য নেক্সট ডে, যখন সে পরের দিন জেগে উঠল, দ্য লিটল বার্ড ওয়াজ স্টিল সিটিং দ্য, ছোট্ট পাখিটা ওখানে এখনও বসে ছিল। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এটা। অ্যান্ড অ্যাজ শি ওপেন্ড হার আইস, এবং যখনই সে তার চোখ দুটো খুলল, হি সেড গুড মর্নিং, পাখিটা বলল গুড মর্নিং। মানে এটা লেখক বলছেন, রিপোর্টিং করছেন উনি। শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড। ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড মানে এটা ডেফিনেটলি নয়, এই ফিঙ্গারটা, ফোর ফিঙ্গার। তো শি স্ট্রেচড আউট দ্য ফার্স্ট ফিঙ্গার অফ হার রাইট হ্যান্ড সো দ্যাট, যাতে ইট সার্ভড অ্যাজ এ পার্চ, মানে এটা সাপোর্ট। এরকম করলে পাখিটা পার্চ মানে সাপোর্ট, তো সাপোর্ট হিসেবে বসতে পারবে। ইট সার্ভড অ্যাজ এ পার্চ। এবারে দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন অ্যান্ড স্যাট অন ইট। লিটল বার্ড মানে দ্য লিটল বার্ড ফ্লিউ ডাউন মানে উড়ে গেল, এবং স্যাট অন ইট ওই আঙুলে বসলো। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস। দেন শি ওয়েন্ট থ্রু দ্য প্যালেস, তারপর সে রাজপ্রাসাদে চলে গেল। অ্যান্ড ভেতর দিয়ে গেল আর কি। অ্যান্ড কল্ড অন মানে ডাকলো, ইচ অফ দ্য প্রিন্সেসেস ইন টার্ন, প্রত্যেকটি রাজকুমারী, মানে সেপ্টেম্বর যে রাজকুমারী ছিল তার অনেক বোনও ছিল, তারাও রাজকুমারী। তো সে তাদেরকে মানে পরকে পর ডাকলো। ইন টার্ন মানে এরপর ও, এর নেক্সট ওটা, এরকম করে ডাকলো। অ্যান্ড ফর ইচ অফ দ্য প্রিন্সেসেস, এবং প্রত্যেকটি রাজকুমারীদের জন্য, দ্য লিটল বার্ড স্যাং এ ডিফারেন্ট সং, ছোট্ট পাখিটি স্যাং এ ডিফারেন্ট সং, একটা মানে আলাদা গান গাইল। দ্য আদার প্রিন্সেসেস ওয়্যার জেলাস, অন্যান্য রাজকুমারীরা খুবই হিংসা করলো, ওয়্যার জেলাস হিংসা করেছিল। অ্যান্ড ভিজিটেড সেপ্টেম্বর টুগেদার, এবং সেপ্টেম্বরের কাছে একসাথে তারা এলো। ওয়েল মাই ডিয়ার, দেখো, তারা বলল, ইয়োর লিটল বার্ড ফ্লাইজ ইন অ্যান্ড আউট জাস্ট অ্যাজ হি লাইকস, তোমার ছোট্ট পাখিটা তার মনের মতো, জাস্ট তার মনের পছন্দর মতো সে উড়ে যায়। ফ্লাইস ইন মানে ভিতরে উড়ে আসে, এবং ফ্লাইস আউট, ফ্লাইজ ইন অ্যান্ড আউট মানে যাওয়া, উড়ে আসা এবং উড়ে যাওয়া। তো যখন মর্জি সে উড়ে আসে এবং উড়ে বেরিয়ে চলে যায়। তো ওই বোনরা বললো আর কি, দে লুকড রাউন্ড দ্য রুম, তারা রুমের চারপাশে দেখলো এবং জিজ্ঞাসা করলো, ওয়্যার ইজ ইউর বার্ড নাও, তোমার পাখিটা এখন কোথায়? দে সেড, হি ইজ গন অফ টু ভিজিট হিজ হোম, ও ওর বাড়ি ভিজিট করতে গিয়েছে, ভিজিট মানে দেখা করতে গিয়েছে। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। অ্যান্ড হোয়াট মেক্স ইউ থিঙ্ক হি উইল কাম ব্যাক, এবং তোমার কি মনে হয় সে যে ফিরবে? আস্কড দ্য প্রিন্সেসেস, রাজকুমারীগুলো জিজ্ঞাসা করলো। হি অলওয়েজ ডাজ কাম ব্যাক, সে সবসময় ফিরে আসে। সেড সেপ্টেম্বর। ওয়েল মাই ডিয়ার, দেখো, সেড দ্য প্রিন্সেসেস, প্রিন্সেসেসগুলো বললো, ইফ ইউ টেক আওয়ার অ্যাডভাইস, তুমি যদি আমাদের উপদেশটা নাও, পপ হিম ইন টু দ্য কেজ,
তাকে খাঁচার মধ্যে রেখে দাও, অ্যান্ড কিপ হিম হিয়ার, এবং তাকে এখানে রেখে দাও। বাট আই লাইক টু হ্যাভ হিম ফ্লাই অ্যারাউন্ড দ্য রুম, কিন্তু আমি ওকে রুমের চারপাশে উড়তে দেখতে ভালোবাসি। সেড দ্য প্রিন্সেস, মানে রাজকুমারী সেপ্টেম্বর বললেন। সেফটি ফার্স্ট, সেড হার সিস্টার্স ওমিনাসলি, ভয় দেখিয়ে বোনগুলো বলল আগে নিরাপত্তা। এবারে সেপ্টেম্বর নিশ্চয়ই তার মাথায়, মানে সে ভাববে যে দিদি বা বোনরা হয়তো সত্যি বলছে। তো তারা কি করলো? দে গট আপ অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, তারা উঠে পড়লো অ্যান্ড ওয়াকড আউট অফ দ্য রুম, রুমের বাইরে চলে গেল। শেকিং দেয়ার হেডস, মাথা নাড়তে নাড়তে। অ্যান্ড দে লেফট সেপ্টেম্বর ভেরি আনইজি, এবং তারা সেপ্টেম্বরকে খুব অস্বস্তিকর অবস্থায় ছেড়ে গেলেন, মানে বেরিয়ে চলে গেলেন। তো একটু ভয় লেগে গেল সেপ্টেম্বরের, যে সত্যি তো পাখি তো আসছে না, পাখিটা তো আসছে না, হয়তো যদি না আসে। ইট সিমড টু হার মানে তার মনে হচ্ছিল, ফ্যাক্ট নয়, বাস্তব নয়, তার মনে হচ্ছিল। ইট সিমড টু হার দ্যাট দ্য লিটল বার্ড ওয়াজ অ্যাওয়ে এ লং টাইম, যে ছোট্ট পাখিটা ওয়াজ অ্যাওয়ে, অ্যাওয়ে এ লং টাইম, অনেকটা সময় মনে হয় দূরে ছিল, তার মনে হচ্ছিল। অ্যান্ড শি কুড নট থিঙ্ক হোয়াট হি ওয়াজ ডুইং, এবং সে ভাবতে পারছিল না যে সে কী করছিল। হি মাইট ফরগেট হার, সে হয়তো সেপ্টেম্বরকে ভুলতে পারে। এই মাইটটা দেখবে, এটা হচ্ছে প্রবাবিলিটি, সম্ভাবনা। অর হি মাইট টেক এ ফ্যান্সি টু সামওয়ান এলস, অথবা সে অন্য কাউকে পছন্দ করতে পারে। এই মাইট মানে পারা, ফ্যাক্ট নয়, প্রবাবিলিটি। তো সেপ্টেম্বরের এটা টেনশন লাগছিল। নাও পেজ নাম্বার 42 এর পর আমরা পেজ নাম্বার 43-তে কন্টিনিউয়েশন করতেছি। তো জিস্টে দেখতে গেলে তো পাখিটা ওরকম একটা অবস্থা এলো, সেপ্টেম্বর খুব ভালো লাগলো, পাখিটা তার সাথে থাকলো এবং সময় কাটাতে থাকলো। কিন্তু রাজকুমারীদের হিংসা হওয়ায় অন্যান্য রাজকুমারী তারা প্রিন্সেস সেপ্টেম্বরকে ভয় দেখালো যে তোর পাখি তো যখন ইচ্ছা উড়ে যায় আসে, এবং কি গ্যারেন্টি আছে তোর কাছেই থাকবে। তো এটাতে সেপ্টেম্বরের মনটা, যেটা নর্মালি ভালো ছিল, একটু তার মনের মধ্যে উদ্বিগ্নতা আসতে শুরু করলো এই বোনদের কারণে। তো দেখা যাক সেপ্টেম্বরের এবারে কি প্রতিক্রিয়া হয় এবং পাখিটা কি করছে, দেখা যাক। সাডেনলি, পেজ নাম্বার 43, সাডেনলি সেপ্টেম্বর হার্ড এ টুইট টুইট জাস্ট বিহাইন্ড হার। হঠাৎ করে পাখিটা, সেপ্টেম্বর শুনতে পেল কি, এটা মানে পাখিদের যে ডাক হয়, জাস্ট বিহাইন্ড হার, ঠিক তার কানের পেছনে। দ্য বার্ড হ্যাড কাম ইন কোয়াইটলি, পাখিটা আস্তে করে এলো। সেপ্টেম্বর ফেল্ট হার হার্ট গো থাম্প থাম্প এগেনস্ট হার চেস্ট, সেপ্টেম্বরের মনে হচ্ছিল যে তার বুকটা ধড়পড় করে উঠল। অ্যান্ড শি মেড আপ হার মাইন্ড, এবং সে তার মন স্থির করলো। এই মেড আপ হার মাইন্ড যে ফ্রেজটা আছে, এটা মানে মন স্থির করা। কি স্থির করলো? টু টেক নো মোর রিস্কস, সে আর ঝুঁকি নেবে না। শি পুট আপ হার হ্যান্ড, সে তার হাতটা রাখলো। অ্যান্ড টুক হোল্ড অফ দ্য বার্ড, এবং পাখিটাকে নিল। দ্য বার্ড ওয়াজ কোয়াইট ইউজড টু দিস, পাখিটার এটা অভ্যেস ছিল, যে এটা আনইউজুয়াল কিছু নয়, যে অস্বাভাবিক কিছু নয়, ওই জন্য সে ইউজড টু দিস, সে অভ্যাস ছিল এটাতে। সো হি সাসপেক্টেড নাথিং, সুতরাং সে কিছু সন্দেহ করেনি। হি ওয়াজ সারপ্রাইজড, পাখিটা অবাক লেগেছিল। ওয়েন শি ক্যারিড হিম টু দ্য কেজ, যখন সে তাকে খাঁচায় নিয়ে গেল। পুট হিম ইন, তাকে ভিতরে রেখে দিল। অ্যান্ড শাট দ্য ডোর অন হিম, এবং দরজাটা লাগিয়ে দিল। হি হপড আপ অন দ্য আইভারি পার্চ, পার্চ মানে একটা সাপোর্ট থাকে যেটা পাখি বসে থাকে। তো আইভারি পার্চে একটা লাফ করে বসলো, লাফিয়ে। অ্যান্ড সেড, এবং বলল কী হয়েছে, হোয়াট ইজ রং। হোয়াট ইজ রং মানে কি ভুল নয়, লিটারাল মিনিং হচ্ছে কি ভুল, কিন্তু এখানে ওটা মিন হচ্ছে না। এখানে বলতে চাচ্ছে কি হলো। সেপ্টেম্বর পাখিটা বলল কি হলো। তো সেপ্টেম্বর বললেন
সেপ্টেম্বর বলল, সরি, সাম অফ মামাস ক্যাটস আর প্রাউলিং অ্যাবাউট টু নাইট, মায়ের কিছু বিড়ালগুলো রাত্রে ঘুরে বেড়াচ্ছে, প্রাউলিং মানে ঘুরে বেড়াচ্ছে। অ্যান্ড আই থিঙ্ক, এবং আমার মনে হয়, ইউ আর মাচ সেফার আউট হিয়ার, তুমি এখানে অনেক নিরাপদ আছো। ওয়েল, জাস্ট ফর দিস ওয়ান্স আই ডোন্ট মাইন্ড, আচ্ছা ঠিক আছে, একবারের জন্য আমি কিছু মনে করব না। জাস্ট ফর দিস ওয়ান্স মানে একবারের জন্য এই খাঁচাতে থাকা আমি মাইন্ড করি না। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল। সো লং অ্যাজ ইউ লেট মি আউট ইন দ্য মর্নিং, যতক্ষণ তুমি সকালে আমাকে না ছেড়ে দাও ঠিক আছে, আমি ফাইন, সকালে ছেড়ে দিতে হবে কিন্তু। হি এট এ ভেরি গুড সাপার, সে খুব সুন্দর একটা সাপার খেলো, মানে জাস্ট ডিনারের আগের যে খাবারটা সাপার। অ্যান্ড বিগ্যান টু সিং, এবং গান গাইতে আরম্ভ করলো। বাট ইন দ্য মিডল অফ হিজ সং, কিন্তু গানের মাঝখানে হি স্টপড, সে থেমে গেল। আই ডোন্ট নো হোয়াট দ্য ম্যাটার উইথ মি ইজ, আমি জানি না কি ব্যাপার হয়েছে আমার সাথে, কি হচ্ছে। হি সেড, বাট আই ডোন্ট ফিল লাইক সিঙ্গিং টু নাইট, কিন্তু আমার আর মনে হচ্ছে না আজকে গাইতে। পাখিটা বলল, ভেরি ওয়েল, ঠিক আছে, সেপ্টেম্বর বলল, গো টু স্লিপ ইনস্টেড, তাহলে তুমি ঘুমিয়ে পড়ো। সো হি পুট হিজ হেড আন্ডার হিজ উইং, তো সেই জন্য সুতরাং সে তার মাথাটা তার ডানার তলায় রেখে, অ্যান্ড ইন এ মিনিট, এক মিনিটে, ওয়াজ ফাস্ট অ্যাসলিপ, ফাস্ট অ্যাসলিপ মানে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়লো। সেপ্টেম্বর ওয়েন্ট টু স্লিপ টু, সেপ্টেম্বরও ঘুমোতে চলে গেল। বাট ওয়েন দ্য ডন ব্রোক, কিন্তু যখন সকাল হলো, ডন ব্রোক মানে ভোরের আলো এলো, শি ওয়াজ অ্যাওয়েকেন্ড, সেপ্টেম্বরকে জাগানো হয়েছিল। কার দ্বারা? বাই দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটির দ্বারা। কলিং হার অ্যাট দ্য টপ অফ হিজ ভয়েস, তার উচ্চ স্বরে তাকে ডাকছিল। ওয়েক আপ, ওয়েক আপ, উঠে পড়ো, উঠে পড়ো। হি সেড, পাখিটি বলল। ওপন দ্য ডোর অফ দিস কেজ অ্যান্ড লেট মি আউট, খাঁচাটি দরজা খোলো এবং আমাকে বের করো। আই ওয়ান্ট টু হ্যাভ এ গুড ফ্লাই ওয়াইল দ্য ডিউ ইজ স্টিল ওয়েট অন দ্য গ্রাউন্ড, আমি বেশ একটু উড়তে চাই, যখন ঘাসের উপর এখনও শিশির থাকবে তখন আমি একটু উড়তে চাই। মানে ওই যে সিনারিটা পাখিটা এনজয় করতে চায়। থাকে না আমাদেরও কিছু কিছু ইচ্ছে হয়, যে কিছু কিছু সিচুয়েশনস হয় যে বিকেলবেলা হয়তো আমরা হাঁটতে বেরোলাম, তো পাখিটারও ঠিক এইরকমই একটা ইচ্ছে করছিল যে যখন ভোরের যে সকাল, মানে সকালটা যখন থাকবে, ওই যে ঘাসের উপর দেখবে শিশির থাকে, সেটা সে এনজয় করতে চেয়েছিল। ইউ আর মাচ বেটার অফ ওয়্যার ইউ আর, তুমি বেশ ভালো আছো তুমি যেখানে আছো। ইউ আর মাচ বেটার অফ মানে তুমি বেশ ভালো আছো যেখানে আছো, ওয়্যার ইউ আর। সেড সেপ্টেম্বর, সেপ্টেম্বর বলল। ইউ হ্যাভ এ বিউটিফুল গোল্ডেন কেজ, তোমার একটা সুন্দর সোনার খাঁচা রয়েছে। সেপ্টেম্বর এটা তাকে বলল ভোলানোর জন্য। লেট মি আউট, লেট মি আউট, আমাকে বের করো, বের করো। সেড দ্য লিটল বার্ড, ছোট্ট পাখিটি বলল। ইউ উইল হ্যাভ 3 meals a day, তোমার দিনে 3 বার খাবার তুমি পাবে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, তোমার সকাল থেকে রাত্রি পর্যন্ত চিন্তার কিছু থাকবে না। অ্যান্ড ইউ ক্যান সিং, এবং তুমি গান গাইতে পারবে, টু ইয়োর হার্টস কন্টেন্ট, তোমার মনের মতো, টু ইয়োর লেট মি আউট, এটা বের করো। ছোটো পাখিটি বলল। ইউ উইল হ্যাভ 3 meals a day, তোমার 3টে মিল থাকবে, খাবার থাকবে দিনে। ইউ উইল হ্যাভ নাথিং টু ওয়ারি ইউ ফ্রম মর্নিং টিল নাইট, তোমার মর্নিং সকাল থেকে রাত্রি পর্যন্ত কিছু চিন্তা থাকবে না। নাথিং টু ওয়ারি মানে চিন্তার কিছু কারণ নেই। অ্যান্ড ইউ ক্যান সিং টু ইয়োর হার্টস কন্টেন্ট, এবং তুমি তোমার মন ভরে গাইতে পারবে। দ্য লিটল বার্ড ট্রাইড টু স্লিপ থ্রু দ্য বার্স অফ দ্য কেজ, ছোট্ট পাখিটা কী চেষ্টা করলো টু স্লিপ থ্রু মানে গলতে চেষ্টা করলো। কিসের মধ্য দিয়ে? থ্রু দ্য বার্স, এই থ্রুটা এখানে প্রেপোজিশন, মানে খাঁচার যে বারগুলো হয়, যে মানে এইগুলো, সেটা থেকে যে রডগুলো থাকে সেটা থেকে স্লিপ করতে চেষ্টা করলো। বাট হি কুডেন্ট, কিন্তু সে পারল না। হি বেট
he beat against the door. সে ডোরের এগেনস্টে বিট মানে কি, যে মাথা কুড়ল, এগেনস্ট দ্য ডোর, বাট অফকোর্স, কিন্তু হি কুড নট ওপেন ইট, কিন্তু খুলতে পারল না। হি বিগ্যান টু ক্রাই অ্যাগেইন, সে আবার কাঁদতে আরম্ভ করলো। লেট মি আউট, আমাকে বের করো। তো সেপ্টেম্বর বলছে, আই হ্যাভ অনলি পুট ইউ ইন দ্য কেজ বিকজ আই এম সো ফন্ড অফ ইউ, আমি শুধুমাত্র তোমায় খাঁচায় রেখেছি কারণ আমাকে তোমার ভালো লাগে। আই এম সো ফন্ড অফ ইউ, সেড প্রিন্সেস সেপ্টেম্বর এখানে পাখিটাকে বলল। বাট দ্য লিটল বার্ড স্টুড ইন দ্য কর্নার অফ হিজ কেজ, কিন্তু ছোট্ট পাখিটা খাঁচার এক কোণে দাঁড়িয়ে রইল। লুকিং আউট অ্যাট দ্য ব্লু স্কাই, ওই নীল আকাশের দিকে তাকিয়ে রইল। অ্যান্ড নেভার স্যাং এ নোট, এবং একটা গানও গাইল না। ওয়াই ডোন্ট ইউ সিং অ্যান্ড ফরগেট ইউর ট্রাবলস, তুমি কেন গান গাও না এবং তোমার কষ্টগুলো ভুলতে পারো না? সেড সেপ্টেম্বর বলল। হাউ ক্যান আই সিং, আনসার্ড দ্য বার্ড, কী করে আমি গাইতে পারবো? I want to see the trees and the lake and the green rice growing in the fields. আমি তো গাছপালা, ঝিল এবং মাঠে ধান দেখতে চাই, সবুজ ধানগুলো দেখতে চাই। তো তখন সেপ্টেম্বর একটা উপায় ভাবলো, ও বলল, ইফ দ্যাটস অল ইউ ওয়ান্ট, যদি ওটাই তোমার ইচ্ছা হয়, আইল টেক ইউ ফর এ ওয়াক, আমি তোমায় হাঁটতে নিয়ে যাব। সেড সেপ্টেম্বর বলল। এবার এখানে এই যে পার্টটা শেষ হলো 44, পেজ নাম্বার 45-এ আমরা দেখি কন্টিনিউয়েশনটা ওখানে রয়েছে। আর একটু আছে। শি পিকড আপ দ্য কেজ, মানে সে খাঁচাটি তুললো। অ্যান্ড ওয়াকড ডাউন টু দ্য লেক, এবং লেকের কাছে গেল। রাউন্ড উইচ, যেই ঝিলের পাশে, which grew the willow trees, যার পাশে ভিলো গাছগুলো পুরো ছিল। she stood at the edge of the rice fields, সে ওই ধানের যে মাঠ তার ধারে দাঁড়িয়ে রইল, যেটা স্ট্রেচড, কিটা স্ট্রেচ করলো, মানে দূর পর্যন্ত কি ছিল, ধানের গাছ। স্ট্রেচড অ্যাজ ফার অ্যাজ দ্য আই কুড সি, যত দূর চোখ যাচ্ছে তত দূর কি দেখা যাচ্ছিল, রাইস ফিল্ডসই দেখা যাচ্ছিল। আইল টেক ইউ আউট এভরি ডে, আমি তোমায় প্রত্যেক দিন বেড়াতে নিয়ে যাব। টেক ইউ আউট মানে বেড়াতে নিয়ে যাব। শি সেড, আই লাভ ইউ অ্যান্ড আই অনলি ওয়ান্ট টু মেক ইউ হ্যাপি, আমি তোমায় ভালোবাসি এবং আমি তোমায় শুধু আনন্দই দিতে চাই। এটা সেপ্টেম্বর বলল। ছোটো পাখিটা দেখা যাক কী বলছে এখন। ইটস নট দ্য সেম থিং, ওটা একই জিনিস না। said the little bird. The rice fields and the lake and the willow trees look quite different when you see them through the bars of a cage. ওই ধানের মাঠ, ঝিল and the willow trees, ওই willow গাছগুলো পুরো আলাদা লাগে। look quite different মানে পুরো আলাদা লাগে। when you see them through the bars of a cage, যখন তুমি ওইগুলোকে খাঁচার জালের মধ্য দিয়ে দেখবে, সম্পূর্ণ আলাদা লাগে। তো পাখি এটা বক্তব্য ছিল তার। সো শি ব্রট হিম হোম অ্যাগেন, সুতরাং সে তাকে আবার বাড়ি আনলো। অ্যান্ড গেভ হিম সাপার, এবং তাকে খেতে দিল সন্ধেবেলা। বাট হি উডন্ট ইট এ থিং, কিন্তু সে একটা জিনিসও খাবে না। দ্য প্রিন্সেস ওয়াজ অ্যাংশিয়াস, রাজকুমারী এখন উদ্বিগ্ন হয়েছিল। পারহ্যাপস হিল হ্যাভ গট ইউজ টু হিজ কেজ বাই টুমরো, শি থট, রাজকুমারী ভাবলো সম্ভবত কালকের মধ্যে, বাই টুমরো মানে কালকের মধ্যে, হি উইল হ্যাভ গট ইউজ টু, সে অভ্যস্ত হয়ে যাবে, তার অভ্যাস হয়ে যাবে এই খাঁচায় থাকা। প্রিন্সেস ভাবলেন। অ্যান্ড নেক্সট ডে, এবং পরের দিন, when she awoke, যখন সে জেগে উঠল,
She cried out good morning in a cheerful voice. সে cried out মানে এখানে কান্নাকাটি নয়, সে চিৎকার করলো গুড মর্নিং হিসেবে in a cheerful voice, বেশ সুন্দর একটা আওয়াজে। কিন্তু she got no answer, সে উত্তর পেল না। She jumped out of bed and ran to the cage. সে বিছানা থেকে লাফিয়ে খাঁচার কাছে ছুটে গেল। She gave a startled cry. সে একটা মানে শকিং একটা চিৎকার করলো। For there, কারণ সেখানে the little bird lay with his eyes closed. কারণ সেখানে ছোট্ট পাখিটা শুয়েছিল তার চোখ বন্ধ করে। And he looked, এবং তাকে দেখাচ্ছিল as if, যেন সে মারা গিয়েছিল, মানে এমন দেখাচ্ছিল যেন সে মারা গিয়েছিল। She opened the door and lifted him out. সে দরজাটি খুলল খাঁচার and lifted him out, এবং তাকে তুলে বের করলো। She gave a sob of relief. সে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। কে? সেপ্টেম্বর, প্রিন্সেস সেপ্টেম্বর। For she felt, কারণ সে বুঝতে পারলো, অনুভব করলো যে his little heart was beating still, কারণ তার ছোট্ট হৃদয়টি এখনও চলছিল। wake up little bird, উঠো উঠো, সে বলল উদ্বিগ্ন হয়ে। she began to cry, সে কান্নাকাটি করতে আরম্ভ করলো রাজকুমারী। and her tears fell on the little bird, এবং তার চোখের জল পড়লো ছোট্ট পাখিটির উপর। এবং ছোট্ট পাখিটা দেখা যাক কী বলল। I cannot sing unless I am free. আমি গাইতে পারি না যতক্ষণ না, আনলেস মানে যতক্ষণ না আমি মুক্ত হই। অ্যান্ড ইফ আই ক্যানট সিং, এবং আমি যদি মন খুলে না গাইতে পারি, আই ডাই, তাহলে আমি মারা যাব। হি সেড। দেন টেক ইউর ফ্রিডম, তাহলে তোমার স্বাধীনতা তুমি নাও। দ্য প্রিন্সেস সেড, I shut you in the golden cage because I loved you and wanted to have you all to myself. তো সেপ্টেম্বর এখানে বলছে পাখিটাকে, আমি তোমাকে সোনার খাঁচায় বন্দি করেছিলাম কারণ আমি তোমাকে ভালোবাসতাম এবং নিজের কাছে তোমাকেই পেতে চাইতাম, শুধু মানে আমারই তুমি থাকো সেটা আমি চাইতাম। and wanted to have you all to myself মানে নিজের কাছেই যেন তুমি থাকো, আমার কাছে নিজেই তুমি সবসময় থাকো, এটাই আমি চেয়েছিলাম। বাট আই নেভার নিউ, কিন্তু আমি জানতাম না ইট উড কিল ইউ, যেটা তোমাকে মেরে ফেলবে, পাখিটা বলল, সেপ্টেম্বর বলল। গো, চলে যাও। ফ্লাই অ্যাওয়ে অ্যামাং দ্য ট্রিজ, গাছের মধ্য দিয়ে উড়ে যাও। দ্যাট আর রাউন্ড দ্য লেক, যেটা লেকের চারপাশে আছে। অ্যান্ড ফ্লাই ওভার দ্য গ্রিন রাইস ফিল্ডস, এবং সবুজ ধানের ক্ষেতের উপর দিয়ে উড়ে যাও। আই লাভ ইউ ইনাফ টু লেট ইউ বি হ্যাপি ইন ইয়োর ওন ওয়ে, আমি তোমাকে ভালোবাসি যেই রকম তুমি তোমার মতন হ্যাপি থাকবে, আমি তোমাকে ভালোবাসি, মানে তুমি যেমনে খুশি আমি তেমনে ভালোবাসবো তোমাকে। সে থ্রি ওপেন দ্য উইন্ডো, সে থ্রি ওপেন মানে ছুঁড়ে ফেলে দিল না, মানে সে জানলাটা খুলে দিল। অ্যান্ড জেন্টলি প্লেসড দ্য লিটল বার্ড অন দ্য সিল, মানে জানলার যে সিল থাকে একটা যে সাপোর্ট, তাতে পাখিটাকে বসিয়ে দিল। আই উইল কাম বিকজ আই লাভ ইউ লিটল প্রিন্সেস সেড দ্য বার্ড, আমি আসবো কারণ আমি তোমায় ভালোবাসি, ছোট্ট রাজকুমারী পাখিটি বলল। অ্যান্ড আই উইল সিং ইউ দ্য লাভলিয়েস্ট সংস আই নো, এবং আমি তোমায় সুন্দর গান শোনাবো যেটা আমি জানি। আই শ্যাল গো ফার অ্যাওয়ে, আমি অনেক দূর যাব। বাট আই শ্যাল অলওয়েজ কাম ব্যাক, কিন্তু আমি সবসময় ফিরে আসবো। অ্যান্ড আই শ্যাল নেভার ফরগেট ইউ, এবং আমি কোনোদিনও তোমায় ভুলব না। দেন হি ওপেন্ড হিজ উইংস, তারপর সে তার ডানাগুলো মেলল, ওপেন মানে খোলা, কিন্তু এখানে মেলা বোঝাবে। অ্যান্ড ফ্লিউ রাইট অ্যাওয়ে ইনটু দ্য ব্লু, এবং ঠিক আকাশ, নীল আকাশের দিকে চলে গেল। সেপ্টেম্বর কেপ্ট হার উইন্ডো ওপেন ডে অ্যান্ড নাইট, সেপ্টেম্বর তার জানলা দিন রাত খোলা রাখলো। সো দ্যাট দ্য লিটল বার্ড মাইট কাম ইনটু হার রুম, যাতে, সো দ্যাট মানে যাতে ছোট পাখিটা তার রুমের মধ্যে আসতে পারে। whenever he wished, যখনই সে চাইতো। তো এখানে একটা খুব সুন্দর মেসেজ আছে যেটা সমসেট মম আমাদের দিতে চাইছে, যে তোমরা যাকেই ভালোবাসো না কেন তাকে তার মতন করে থাকতে দাও, তার আনন্দ যেটাতে আছে তাকে সেই রকমভাবেই থাকতে দাও। নিজের
কন্ট্রোলে তাকে কখনোই আনবে না যে আমার পছন্দ বলে আমার মতন সে কাজ করবে, এটা হয় না কখনো। কেন প্রত্যেকেই আলাদা একটা মন আছে, তাদের ভালো লাগা আছে, তাদেরকে সেরকম থাকতে দিতে হয়। তো তাতে যদি তোমার মনের মতন নাও হয়, সেটাও তাকে ছেড়ে দাও। কেন ওটাই হচ্ছে আসল রিয়েল লাভ, যে একজনকে তার ইচ্ছে মতন থাকতে দেওয়া। তো সমারসেট মম এটাই এই গল্পের দ্বারা বলতে চেয়েছিল। আই হোপ ফ্রেন্ডস অ্যান্ড স্টুডেন্টস, তোমরা এই গল্পটা এনজয় করেছো এবং ভালো রকম করে এটা একটু আরেকবার রিডিং করবে তোমরা। যদি কোনো ডাউটস থাকে কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করতে পারো, বা আমাকে সরাসরি